নমস্কার বন্ধুরা, আমি চঞ্চল। আপনারা দেখছেন পৃথিবীর অজানা ইতিহাস ও রহস্য। তো আমরা প্রতিদিন শুনি পৃথিবী গরম হচ্ছে, বরফ গলছে, জলবায়ুতে পরিবর্তন আসছে। কিন্তু একটা প্রশ্ন, যদি সবটাই মিথ্যা হয়, যদি গ্লোবাল ওয়ার্মিং হয় এক বিশাল ষড়যন্ত্র, আজ আমরা জানব বিজ্ঞানীরা আসলে কি বলছেন। গ্লোবাল ওয়ার্মিং কথাটা আসলে কি? গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়া। এর প্রধান কারণ হল জলবায়ুতে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, যেগুলো সূর্যের তাপ ধরে রাখে, যাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট। নাসা ও আইপিসিসি তথা ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অনুযায়ী 1880 সাল থেকে পৃথিবীর তাপমাত্রা গড়ে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কিছু বিজ্ঞানী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন গ্লোবাল ওয়ার্মিং আসলে একটা বাণিজ্যিক মিথ বা রাজনৈতিক অস্ত্র। তাদের মতে পৃথিবীর আবহাওয়া প্রাকৃতিকভাবেই ওঠানামা করে, যেমন বরফ যুগ এসেছে আবার গলে গেছে, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। উদাহরণস্বরূপে কিছু গবেষক বলেন সূর্যের তাপমাত্রা ও সৌরচক্রের পরিবর্তনও পৃথিবীর তাপমাত্রায় প্রভাব ফেলে। তাই শুধু মানুষই দায়ী নয়। বিশ্বের প্রায় 97% বিজ্ঞানী একমত, বর্তমান তাপমাত্রা বৃদ্ধি প্রাকৃতিক নয়, বরং মানুষের কার্যকলাপের ফল। প্রমাণ হচ্ছে বরফের স্তর গলছে, আর্কটিক আইস প্রতি দশকে 13% করে কমছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, অস্ট্রেলিয়া, ইউরোপ, ভারত সহ বিভিন্ন দেশে অতিরিক্ত তাপপ্রবাহ ও বনভূমিতে আগুনের হার বেড়েছে। নাসা, এনওএএ ও ইউএন এর রিপোর্ট অনুযায়ী যদি এই হারেই চলতে থাকে, তাহলে 2050 সালের মধ্যে পৃথিবীর কিছু অংশে বসবাস করার অযোগ্য হয়ে উঠবে। এই মিথ্যা তথ্যের পেছনে কারণ কি, চলুন জেনে নিই। যারা বলেন গ্লোবাল ওয়ার্মিং মিথ্যা, তাদের যুক্তি অনেকটা রাজনৈতিক বা অর্থনৈতিক। কিছু জ্বালানি কোম্পানি এ ধরনের অতিরঞ্জিত বলে দাবি করে, কারণ সত্যি মেনে নিলে তাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। অনেক সাংবাদিক ও বিজ্ঞান লেখক বলেছেন মিথ্যা প্রচার শুরু হয়েছিল 1980 এর দশকে কিছু বড় কোম্পানির ফান্ডে তৈরি রিপোর্ট থেকে। বাস্তবতা কি? বাস্তবে পৃথিবী সত্যি গরম হচ্ছে, তবে সবকিছু মানুষের দোষ নয়। সূর্যের প্রভাব, আগ্নেয়গিরির গ্যাস ও প্রাকৃতিক পরিবর্তনও ভূমিকা রাখে। কিন্তু মানুষের দূষণ, বিশেষ করে শিল্প কারখানা, গাড়ির ধোঁয়া, বন কাটা, এই প্রক্রিয়াকে অস্বাভাবিকভাবে ত্বরান্বিত করেছে। সমাধান ও ভবিষ্যৎ: নবায়নযোগ্য শক্তি ব্যবহার, যেমন সোলার, উইন্ড, হাইড্রো ইত্যাদি। ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট, বৃক্ষরোপণ, বিদ্যুতের সাশ্রয় ও সচেতনতা, এগুলো একমাত্র উপায় ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করার। তাহলে গ্লোবাল ওয়ার্মিং মিথ্যা নয়, কিন্তু সত্যটা অনেক জটিল, আর এই সত্যকে অস্বীকার করলে ক্ষতি হবে আমাদেরই। তাই নিজের দিক থেকে
সচেতন হও, কারণ ভবিষ্যতে পৃথিবী তোমার এই হাতে। তো এই বিষয়ে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এর পরের ভিডিওটি কোন টপিকে পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখুন, এবং দেখা হচ্ছে আরেকটি এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।